there's nothing that prepares you for the breathtaking aspect of seeing your home planet both lit up bright as day and also the moon glow. মহাকাশ বিজ্ঞানে এক নতুন সূর্যোদয় দীর্ঘ ৫৬ বছর পর ভাঙল অ্যাপোলো ১৩ এর রেকর্ড। চাঁদের সেই রহস্যময় ডার্ক সাইড বা না দেখা প্রান্ত ছুঁয়ে অজেয়কে জয় করে এখন পৃথিবীর পথে আর্টেমিস ২ মিশনের ৪ অকুতোভয় নভোচারী। মানুষের তৈরি কোনো মহাযান এর আগে কখনো পৃথিবী থেকে এত দূরে যায়নি। গত ১ এপ্রিল কেনেডি স্পেস সেন্টার থেকে অরিয়ন ক্যাপসুলে চড়ে শুরু হয়েছিল এই ঐতিহাসিক যাত্রা। সোমবার যখন তারা চাঁদের উল্টো পিঠে পৌঁছান তখন পৃথিবী থেকে তাদের দূরত্ব ছিল প্রায় ৪,০৬,৭৮৮ কিলোমিটার, যা ১৯৭০ সালের অ্যাপোলো ১৩ এর রেকর্ডকে ছাড়িয়ে মহাকাশ গবেষণায় নতুন এক মাইলফলক তৈরি করেছে। তবে এই রেকর্ড গড়ার পথ ছিল অত্যন্ত স্নায়ুচাপের। চাঁদের বিশাল অন্ধকার প্রাচীরের আড়ালে যখন ওরিয়ন প্রবেশ করে তখন দীর্ঘ ৪০ মিনিটের জন্য পৃথিবীর সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মিশন কন্ট্রোল থেকে শুরু করে কোটি কোটি মানুষের উৎকণ্ঠা তখন তুঙ্গে। অবশেষে নীরবতা ভেঙে ভেসে আসে নভোচারী ক্রিস্টিনা কোচের কণ্ঠ। আবার পৃথিবীর শব্দ শুনতে পেরে দারুণ লাগছে। এই মিশনটি কেবল প্রযুক্তির নয়, ছিল গভীর মানবিক আবেগেরও। জেরেমি হ্যানসন চাঁদের একটি গহ্বরের নাম উৎসর্গ করেন কমান্ডার রিচ ওয়াইজম্যানের প্রয়াত স্ত্রীর নামে। মহাকাশে সেই নির্জনতায় ৪ নভোচারীর একে অপরকে জড়িয়ে ধরার দৃশ্য ছিল এক অনন্য মুহূর্ত। এছাড়া মহাকাশযান থেকেই তারা উপভোগ করেছেন এক বিরল সূর্যগ্রহণ, যা ভিক্টর গ্লোভারের ভাষায় ছিল অলৌকিক আলোছায়ার খেলা। এখন সবার নজর ফেরার পানে। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ এপ্রিল শুক্রবার স্টার্ন টাইম অনুযায়ী রাত ৮:০৭ যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে অরিয়ন। ঘণ্টায় ২৫,০০০ মাইল বেগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সেই তীব্র তাপ আর ঘর্ষণ সহ্য করে ফিরতে হচ্ছে তাদের। নাসা জানিয়েছে সমুদ্র থেকে হেলিকপ্টার ও নৌবাহিনীর জাহাজের মাধ্যমে দ্রুত উদ্ধার করা হবে তাদের। সামান্থা আলী, আজকের পত্রিকা।